আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ তোমাদের নিকট যত কিছু সৃষ্টি করেছি না কেন সব কিছুকে আমি আল্লাহ আমানত হিসেবে সৃষ্টি করেছি। কিন্তু দুনিয়ার মধ্যে তোমাদের নিকট সব থেকে আদরের বস্তুটা হলো তোমাদের সন্তান। এই সন্তানকে আমি আল্লাহ আমানত হিসেবে সৃষ্টি করেছি। এই সন্তানকে যদি তুমি আমানতদারি বানায় দুনিয়া থেকে যাইতে পারো, হাসরের ময়দানে তোমাকে আমি আমানতদারি হিসেবে হাসরের ময়দানে উঠাইব। আর যদি এই সন্তানকে আমানতের খেয়ানত করে দুনিয়ার মধ্যে রেখে যাও, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে আমানত রক্ষাকারীদের কাতারে না, বরং আমানত খেয়ানতের কাতারে তোমাদেরকে দাঁড় করাবো। এখনো পর্যন্ত ভারতবর্ষে একটা মিনার তৈরি আছে। মিনারটার নাম হলো কুতুব মিনার। এই কুতুব মিনার যে তৈরি করেছিলেন, এই কুতুবউদ্দিনের বিশাল বড় একটা ইতিহাস আছে। কেমন আল্লাহ ওয়ালা ছিলেন। কুতুবউদ্দিন ছোট্ট বালক, যখন 7 বছর বয়স, তখন তিনি 17 পারা কোরআনের হাফেজ ছিলেন। কুতুবউদ্দিনের পিতা, যখন কুতুবউদ্দিন গর্ভে ছিল, কুতুবউদ্দিনের পিতা দুনিয়া থেকে চলে গেছেন। হঠাৎ করে কুতুবউদ্দিনের পিতা দুনিয়া থেকে চলে যাওয়ার পর কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর যখন দুনিয়ার মধ্যে প্রসাদ করলেন, কুতুবউদ্দিন আস্তে আস্তে করে বড় হতে থাকে। কুতুবউদ্দিনের মা, কুতুবউদ্দিন যখন ছোট ছিলেন, কুতুবউদ্দিনের মা কাজ করেন, কুতুবউদ্দিনকে খাবার খাওয়ান আর কোরআন তেলাওয়াত করতে থাকেন। কুতুবউদ্দিন যখন বড় হয়ে গেলেন, 7 বছর বয়সে উপনীত হয়ে গেলেন, এবার কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে মাদ্রাসায় পড়ার জন্য ভর্তি করার জন্য নিয়ে গেছেন। ভর্তি করার জন্য যখন উস্তাদের নিকট নিয়ে গেছেন, এবার উস্তাদ কুতুবউদ্দিনের মাকে ডাক দিয়ে বলতেছেন, আপনার সন্তান এখন থেকে আমার মাদ্রাসায় ভর্তি হয়ে এখন থেকে আমার নিকট লেখাপড়া শুরু করবে। আপনি আপনার সন্তানকে ভর্তি করে রেখে আপনি বাড়িতে চলে যান। উস্তাদজি কুতুবউদ্দিনকে ডাক দিয়ে বলে, এই কুতুবউদ্দিন, তুমি কি আরবি কোনো লেখাপড়া জানো কিনা? 7 বছরের বালক উস্তাদজিকে ডাক দিয়ে বলে, উস্তাদজি, আমি শুধু লেখাপড়া জানি তা নয়, বরং আমি 17 পারা কোরআন পড়তে পারি। কুতুবউদ্দিনের উস্তাদ কুতুবউদ্দিনকে ডাক দিয়ে বলে, কুতুবউদ্দিন, পড়ো দেখি তুমি কেমন 17 পারা পড়তে পারো। এবার কুতুবউদ্দিন অনুমতি পাওয়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুরু করে ধাপে ধাপে 17 পারা যখন তেলাওয়াত করে শেষ করলো, কুতুবউদ্দিন তেলাওয়াত করে আর উস্তাদের চক্ষু থেকে পানি পড়তে থাকে। কুতুবউদ্দিনের পড়া শেষ। এবার উস্তাদ ডাক দিয়ে বলে, কুতুবউদ্দিন, জিন্দেগিতে বহু তেলাওয়াত শুনেছি, কিন্তু তোমার এই মধুর কণ্ঠে যে তেলাওয়াত শুনলাম, এমন তেলাওয়াত আমি জিন্দেগিতে শুনি নাই। এই কুতুবউদ্দিন, তুমি বলো না এই তেলাওয়াত তুমি কোথা থেকে শিখেছো? কুতুবউদ্দিনের ছোট্ট আঙ্গুলটা তার মায়ের দিকে দিয়ে বলে, উস্তাদজি, আমি আমার এই গর্ভধারিণী মায়ের নিকট থেকে এই 17 পারা কোরআন শিখেছি। কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে ডাক দিয়ে বলে, এই সন্তান, মিথ্যা বলিও না, মিথ্যা বলিও না। তোমাকে কোনোদিন আমি সন্তান দিবসে কোনোদিন ক্লাস করাই নাই, তোমাকে কোনোদিন আমি কোরআন শিক্ষা দেই নাই। তুমি কেমন করে মিথ্যা বলতেছো? তুমি কেমন করে বললা আমি মায়ের কাছ থেকে তুমি কোরআন শিখেছো? এবার কুতুবউদ্দিন ডাক দিয়ে বলে, উস্তাদজি,
গর্ভে যখন ছিলাম আমার মা আমাকে গর্ভে রেখে বাড়ির সাংসারিক কাজ করতো আর কোরআন তেলাওয়াত করতো। আমার মা আমাকে দুধ পান করাইতো আর কোরআন তেলাওয়াত করতো। আমার মা রান্না করতো আর কোরআন তেলাওয়াত করতো। উস্তাদ জি আমি ওখান থেকে শুনে শুনে 17 পারা কোরআন মুখস্থ করেছি। কুতুবউদ্দিন উস্তাদ জিকে যখন এই ঘটনা খুলে বললেন, উস্তাদ জি কুতুবউদ্দিনকে রেখে দিলেন মাদ্রাসায়। হঠাৎ করে মাদ্রাসা থেকে ছুটি হয়ে গেল। কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে মাদ্রাসায় রেখে বাড়িতে চলে এসে পেরেশানের মধ্যে আছেন। আমার সন্তানকে কি আমি আমানতদারি বানাইতে পারবো কিনা, এই পেরেশানির মধ্যে কুতুবউদ্দিনের মা বাড়ির মধ্যে বসে আছেন। হঠাৎ করে কুতুবউদ্দিনের মাদ্রাসা ছুটি হয়ে গেছে। কুতুবউদ্দিন বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে ডাক দিয়ে বলতেছে, ও মা তোমার ছোট সন্তান কুতুবউদ্দিনের খুব ক্ষুধা লাগছে রে মা, আমাকে রুটি দাও, আমার ক্ষুধা লাগছে। কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে ডাক দিয়ে বলে, রে সন্তান তুমি যতদিন পর্যন্ত আমার বাড়িতে ছিলে ততদিন পর্যন্ত তোমার রিজিক তোমার নিকট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ছিল, কিন্তু এখন থেকে আমি তোমাকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছি। এখন যদি তোমার রুটি খাইতে হয় তুমি তোমার মালিকের কাছ থেকে রুটি চেয়ে খাও। এবার কুতুবউদ্দিন ডাক দিয়ে বলে, রে মা কেমন করে মালিকের নিকট থেকে চাইবো, আমি তো মালিককে চিনি না। কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে একটা জায়নামাজ দিয়ে বলে, রে সন্তান 2 রাকাত নামাজ আদায় করো। নামাজ আদায় করে মালিকের নিকট হাত খাড়া তুলে তুমি মালিকের নিকট থেকে রুটি চেয়ে নাও। কুতুবউদ্দিন নামাজ আদায় করতে শুরু করে দিয়েছেন। অন্যদিকে মা রান্না ঘরে গিয়ে 2 খানা রুটি বানায়া রেখে দিয়েছেন। কুতুবউদ্দিনের চোখের অগোচরে জায়নামাজের নিচে 2 খানা রুটি মা রেখে দিয়েছেন। এভাবে যখন রুটি রাখা শেষ, কুতুবউদ্দিনের মোনাজাত শেষ। এমনই অবস্থায় কুতুবউদ্দিন মাকে ডাক দিয়ে বলে, রে মা আমার মোনাজাত শেষ, নামাজ শেষ, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা তো দেখি না রে মা। এবার মা ডাক দিয়ে বলে, কুতুবউদ্দিন দেখো তোমার জায়নামাজের নিচে হয়তো বা খাবার রাখা আছে। দেখেন একটা সন্তানের বিশ্বাস কিভাবে তৈরি করতে হয়, পিতামাতার কেমন কৌশলের মাধ্যমে সন্তানের বিশ্বাস আল্লাহর নিকট তৈরি করে। কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে বলে, তোমার জায়নামাজের নিচে দেখো হয়তোবা খাবার রাখা আছে, তুমি ওখান থেকে খাবার খেয়ে নাও। কুতুবউদ্দিন জায়নামাজ উঠায় দেখে 2 খানা রুটি রাখা আছে। কুতুবউদ্দিন জায়নামাজের নিকট থেকে 2 খানা রুটি পান করে নিলেন। 2 খানা রুটি খাওয়ার পর বিশ্রাম করলেন। পরের দিন মাদ্রাসায় গেলেন। পরের দিনও একই অবস্থা। তৃতীয় দিন যখন মাদ্রাসায় গেছেন, কুতুবউদ্দিনের মা একটা জরুরি কাজের জন্য এলাকা ছেড়ে বহু দূরে চলে গেছেন। হঠাৎ করে মাদ্রাসা ছুটির সময় হয়ে গেছে। এই অবস্থায় কুতুবউদ্দিনের মায়ের মাথার মধ্যে একটা ধাক্কা দিয়েছে, আরে আমার সন্তান মাদ্রাসায় রয়েছে, মাদ্রাসা ছুটির সময় হয়ে গেছে, আর বাড়িতে এসে জায়নামাজে যখন নামাজে যাবে, নামাজ পড়ে যদি জায়নামাজের নিচে খাবার না পাই আমার আল্লাহর নিকট থেকে বিশ্বাস দূরে সরে যাবে। এই কথা বলতে বলতে কুতুবউদ্দিনের মা দৌড় শুরু করে দিয়েছে বাড়ির দিকে। দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে পৌঁছে গেছে। এমন সময় বাড়ির দরওয়াজার সামনে এসে দেখে দরওয়াজা খোলা। দরওয়াজা খোলা, কুতুবউদ্দিন খাটের উপর বিশ্রাম করতেছে। 7 বছরের শিশু বিশ্রাম করতেছে। কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে ডাক দিয়ে বলে, সন্তান কত আগে বাড়িতে আসলা? কুতুবউদ্দিন ডাক দিয়ে বলে, মা কিছুক্ষণ পূর্বে বাড়িতে আসলাম, কিন্তু এই 2 দিন যাবত বাড়িতে এসে তোমাকে না পাইলে মা আমার খুব পেরেশান হইতো, আমার মা কোথায় গেল। কিন্তু আজকে যখন আমি বাড়িতে ঢুকলাম আমার কোনো পেরেশানও হয় নাই, আমি কোনো টেনশনও করি নাই। ওযু করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম,
আল্লাহর নিকট যখন রুটি চাইলাম রে মা, দেখি আমার নিকট এমন একটা রুটি আসলো রে মা, জিন্দেগিতে বহু রুটি খাইলাম, কিন্তু এই রুটিটা এমন স্বাদ, একটা কামড় দিই হাজার রকমের স্বাদ পাই। কুতুবউদ্দিনের মা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আজ বুঝি আমি আমার সন্তানের আমানত রক্ষা করতে পারলাম। আল্লাহ, এখন যদি তুমি আমার সন্তানকে কবুল করে নাও, তাহলে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। তাহলে দেখেন আগের কালের মানুষের কেমন আস্থা ছিল, কোন কৌশলে সন্তানদেরকে আল্লাহর উপর বিশ্বাস দৃঢ় করা যায়, আল্লাহর উপর বিশ্বাসকে কঠিনভাবে বিশ্বাসে পরিণত করা যায়, এটা নিয়ে আগের যুগের মানুষের পেরেশান ছিল। কিন্তু বর্তমান জামানার মানুষের পেরেশান হলো কিভাবে সন্তানকে ধনী বানানো যায়, কিভাবে সন্তানকে বিদেশ পাঠানো যায়, কিভাবে সন্তানকে একটা মোবাইল কিনে দেওয়া যায়, কিভাবে সন্তান নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, কিভাবে কোরআন শিক্ষা করবে, এই চিন্তা ফিকির আমাদের মধ্যে কারোর মধ্যে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সব কিছুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিকট আমানত হিসেবে সৃষ্টি করেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমানত রক্ষা করে দুনিয়াতে চলার তৌফিক দান করেন। তো খুতবার মধ্যে আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় সর্বপ্রকার শিরক হলো অন্ধকার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত প্রকার গুনাহ করবে আমি আল্লাহ দুইটা গুনাহ ব্যতীত আমি যদি চাই তাহলে হাসরের ময়দানে তোমাদের সব গুনাহকে আমি আল্লাহ maaf করে দিতে পারি। গুনাহ দুইটা হলো বান্দার হক। এক নম্বর গুনাহ হলো বান্দার হক। যদি কোনো বান্দা এক বান্দা আরেক বান্দার নিকট যদি কোনো সম্পদ, কোনো জায়গা জমি, এক কথায় কোনো সম্পদ যদি পাওনা থাকে, এই অবস্থায় মৃত্যুবরণ করলে যে বান্দা পাইবে ওই বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা শিরক করে আমি আল্লাহ এই শিরকের গুনাহ কখনো মাফ করব না। তো এখন সমাজের মধ্যে শুধু আপনাদের এখানে না, পুরো পৃথিবীর মধ্যে একটা প্রচলন চলতেছে, শিরকের প্রচলনটা খুবই চলতেছে, বিশ্বাস হয়ে পরিণত হয়ে গেছে। এক নম্বর ওষুধ দিতে আসে, ওষুধের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দেন, আবার আল্লাহই শিফা দান করেন। কিন্তু আমাদের বিশ্বাস হয়ে গেছে যে ওষুধই আমাদের রোগ থেকে মুক্তি দিতে পারে, ওষুধ দিয়ে বোঝাচ্ছি। এমন সমাজের মধ্যে পরিচালিত হয়ে গেছে যে তাবিজ ব্যবহার করা। তাবিজ ব্যবহারে আপনি আমি এমন পারদর্শী হয়েছি যে জ্বর হয়ে পারে না আমি তাবিজ নিই। আরবিতে দুটো শব্দ আছে, একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। ওই জাহেলিয়াতি যুগের মধ্যে এটার প্রচলন ছিল খুবই বেশি। তামিমা বলা হয় পাথরের টুকরা, কাঠ, এ জাতীয় যত কিছু আছে, এক কথায় শরিয়াতের বিপরীত, শরিয়াত পরিপন্থী যত জিনিস আছে, এই জিনিসগুলা শরীরে ঝুলানো শিরক। আর তাবিজ বলা হয় শরিয়াত পরিপন্থী যত কিছু আছে, অর্থবোধক শব্দ, কোরআনের আয়াত, অর্থবোধক যত শব্দ আছে শরিয়াত পছন্দ করে, এইগুলোকে যদি কেউ লটকায়, শরীরের মধ্যে লটকায়, তাহলে লটকাইতে পারবে, কিন্তু এর উপর বিশ্বাস স্থাপন করা যাবে না যে এই তাবিজই আমাকে শিফা দান করতে পারবে। যদি আপনার আমার এই বিশ্বাস স্থাপন হয়ে যায় যে এই তাবিজই আপনাকে আমাকে রোগ থেকে মুক্তি দান করবে, তাহলে এটা হবে শিরক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা শিরক করলো ওই বান্দা আমার সঙ্গে শিরক করলো। এক কথায় আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর আর অন্য কোনো দ্বিতীয় নাই, আল্লাহ এক, আল্লাহর কোনো অদ্বিতীয় নাই। আপনি শিরক করলেন, আপনি তাবিজের উপর বিশ্বাস করলেন যে তাবিজই আমাকে রোগ থেকে মুক্তি দান করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার থেকে তোর তাবিজ বড় হয়ে গেছে, যা তোকে আমি তাবিজের উপর অটল করে দিলাম, তোর যত রোগ হবে তুই তাবিজ থেকে শিফা দান করে দিবি। আল্লাহ আপনার আমার নিকট থেকে হাতকে উঠায় নেবেন। এজন্য আপনার আমার যদি রোগ হয়, অসুখ বিসুখ হয়, অসুস্থ হই, তাহলে সর্বপ্রথম আল্লাহর নিকট আপনাকে আমাকে